এই বাকলাগুলা খায়। এই যে এই বাকলাগুলা মূলত এই বাকলাগুলো হলো খানা। আচ্ছা, এগুলা থেকে কলা হয় না, কিন্তু কলার ফুল হয়, মানে একটা ফুল হয়। ফুল থেকে 2-3টা বিচি হয়। ওই বিচি রোপণ করলে আবার এরকম গাছ হয়, কিন্তু ডাইরেক্ট কলা হয় না। কিন্তু এই ছালগুলা খাওয়া যায় আর কি, রান্না তরকারির মতন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি বরাবরের মতো আজকে একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওটি আমার কাছে খুবই আশ্চর্যজনক মনে হয়েছে, কারণ আমার জীবনে কখনো এরকম কিছু দেখি নাই এবং শুনিও নাই। আমি কিছুদিন আগে রাঙামাটি গিয়েছিলাম বেড়াতে। ওখানে এই একটা খবর আসলো আমার কানে যে এক ধরনের কলা গাছ আছে, যে কলা গাছের গোড়া থেকে মানে কোনো চারা হয় না, চারা গজায় না, এবং ওই কলা গাছে নাকি কখনো কলাও হয় না। তো এরকম খবর শোনার পর মাথা কেমন যেন একটু ঘুরে গেল। অনেক চিন্তা করলাম যে দেখি এরকম কলা গাছ কোথাও আছে কি না। তো আমার মাথা দিয়ে চিন্তা ভাবনা করে আর কোথাও পেলাম না এরকম কলা গাছ আমি দেখেছি কখনো। তো তার চাইতে অবাক করা একটি খবর আসলো ওই কলা গাছটা সম্বন্ধে, যে ওই কলা গাছের গোড়াটা হয় একটু কামরাঙ্গার মতো, মানে চারিদিকে কোনা টাইপের। আর ওই কলার যে বাকলগুলা, কলা গাছের যে বাকলগুলা, এগুলো নাকি খাওয়া হয়। তো অনেক আশা নিয়ে আমরা ওই জায়গায় কলা গাছটা দেখতে যাই, যদিও ভিডিও করাটা ছিল একরকম চ্যালেঞ্জিং, কারণ খুবই দুর্গম জায়গা। আপনারা যদি ভিডিওটা ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন চারিদিকের পরিবেশটা আমি ওরকমভাবে দেখাই নাই, কারণ জায়গাটা খুবই দুর্গম। তো ওই আঞ্চলিক ভাষায় এখানে এই কলাটাকে বলা হয় গুদা কলা গাছ, যা আমি জীবনের প্রথম এরকম নাম শুনছি। তো ভিডিওটা দেখেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে, এবং কে কোথায় এরকম কলা গাছ চারা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। জাহাজি কলা, এরকম কলা গাছ তো আমি কোনোদিনও দেখিনি, এত সুন্দর সুন্দর কারবাঙ্গার মতন। এই যে দেখেন, এই যে ঠিক কারবাঙ্গার মতন যে গ্যাপগুলা, হ্যাঁ, এত সুন্দর। এই গাছের চারপাশে যে ফুলগুলো ছড়িয়ে আছে, এগুলো নাকি সবজি হিসেবে রান্না করে খাওয়া হয়। হ্যাঁ, এত সুন্দর। এগুলো কি কলা গাছ? মনে হয় জাহাজি যে লাল কলাগুলো আছে, সূর্যমুখী। হ্যাঁ না, লাল কলা এটা হলো সূর্যমুখী কলা, যেটা লাল ওইটা গাছ, এটা না। এরকম গাছ তো আমি কোনোদিনও দেখি নাই, এত সুন্দর কলা গাছ। আধুনিক গাছের মতন লাগতেছে, আধুনিক কলা গাছ। এটা চারাও তো নেই, এটা গোড়া দিয়ে তো একটা চারা উঠে নাই। না, শুধু একটাই সিঙ্গেল গাছ। এগুলো যা দেখতেছেন এগুলো কিন্তু চারা না, এটা ডাগা। হ্যাঁ, এগুলো কলা গাছের ডাগা, এটা চারা না। কিন্তু অন্য কলা গাছে কিন্তু অনেক পুক্তি সাইডে ওঠে, কিন্তু এটার আশেপাশে কোনো পুক্তি নাই, কোনো চারা নাই। আর গাছের পাতাগুলো যেমন অন্যরকম। এই কলা গাছটা আমি জীবনের প্রথম দেখলাম এরকম আনকমন। এটা আমিও প্রথম দেখলাম। এটার নামটা জিজ্ঞেস করতে হবে, এটা কি গাছ, কি কলা গাছ। ভাবা যায় বাংলাদেশে বাড়ি, অথচ এই বাড়ির যে মালিক সে বাংলা ভাষা বুঝে না। এই কারণে আমার সাথে যে কামাল কাকা, ওনার সাথে কথা বলার চেষ্টা করতেছে যে এই কলা গাছটার নাম কি, কিভাবে রোপণ করে, কিভাবে এটার বংশ বিস্তার করে, তাদের ভাষায় তার সাথে কথা বলা হচ্ছে। আসুন একটু শুনি, দেখি কি বলে বাড়ির মালিক। এবার নাকি শুধু ফুলর এন কি কলা হয় না ফুলর? এন গাছান কি কলা হয় না ফুল হয়? কি কলা হয়? এটা বিচি কলার মতো হয়। কলার ভিতরে বিচি থাকে। এটা কি এই হলো জানো? এটা ইয়ান সারা কইত সংগ্রহ করন যায়। আবার গাছ করা করে ফুল হয়। না, এটা কি খায়? এটা বিস্তারিত এই বাকলাগুলা খায়। বাকলগুলো খায়। এই যে এই বাকলাগুলা মূলত এই বাকলাগুলো হলো খানা। আচ্ছা, এগুলা থেকে কলা হয় না, কিন্তু কলার ফুল হয়, মানে একটা ফুল হয়। ফুল থেকে 2-3টা বিচি হয়। ওই বিচি রোপণ করলে আবার এরকম গাছ হয়, কিন্তু ডাইরেক্ট কলা হয় না। কিন্তু এই ছালগুলা খাওয়া যায় আর কি, রান্না তরকারির মতন। কচুর মতো, কচুর কচুর মতো সবজি হিসেবে কলা গাছ বললেই পারা যায়। ওই যে এটা খাইতে খাইছে, ওই যে খাইয়া ফেলাইছে। এই যে এখান থেকে কেটে নিয়ে খাইছে না? এগুলো খাওয়ার উপযোগী হয়েছে, কিন্তু খাবে। এগুলো খাওয়ার উপযোগী হয়েছে, কিন্তু খাবে।
এটা সবজি হিসাবে খায় না? সবজি হিসাবে। সবজি। এটা বংশবৃদ্ধি কিভাবে, যেহেতু কলা ধরে না? বংশবৃদ্ধি ওই হলো যে একটা ফুল হয়, ফুলের থেকে বিচি হয়। এই গাছের থেকে একটা ফুল হয়, ফুলের ভিতরে ফুলের বিচি হয়। ভিতরে ফল হয়, ফলের মতনই কিন্তু বিচি হয়। ওই বীজ থেকে আবার রোপণ করে। কিন্তু একটা গাছের থেকে 2-3টা বিচি হয়, এর বেশি না। তো এটা বিচি রোপণ করে কিভাবে? রোপণ করে ওইটা অন্য ওইটা অন্য ফলে বীজ কইলা যেভাবে অন্য লাগায় বিচির ওইভাবে। মতন লাগায়, যেরকম ওই লাউ বিচি বা পেঁপের বিচি, এরকম বিচির থেকে এই গাছটা তৈরি হয় মূলত। আচ্ছা, মূলত এই গাছটার নাম কি কলা গাছ? বিচি কলা। এটা তো এক হিসাবে বলা যায় যে বিচি কলা। গোদা কলা, গোদা কলা, পাহাড়ির ভাষায় গোদা কলা বলে। গোদা কলা না? যার বাকলা সবজি হিসাবে রান্না খাওয়া হয়। আচ্ছা, আমি কখনো এরকম কলা গাছ দেখি নাই। সত্যি বলতে আমার এই দেশটা, মানে আমাদের এই সোনার বাংলাদেশটা সোনার দেশ। বিভিন্ন সংস্কৃতির লোকের বসবাস, বিভিন্ন মানুষের বসবাস, বিভিন্ন জিনিসে আল্লাহ তাআলার একটা নিয়ামত, যা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আমাদের এই দেশটা সত্যি বলতে অসম্ভব সুন্দর এবং সংস্কৃতিতে ভরপুর। তো আমি আমার জীবনে এত বড় হয়েছি, এখনও কোথাও এরকম কলা দেখি নাই বা কলা গাছ দেখি নাই বা এরকম শুনিও নাই যে কলার বাকল সবজি হিসাবে রান্না করে খাওয়া হয়। আমি জানতাম যে কলার ভিতরে যে মোচার মতো হয় সাদা, ওটা রান্না করে খাওয়া হয়। তো যাই হোক, আমার কাছে একটু অন্যরকম লাগলো, নতুন লাগলো, এই কারণে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করা। পাহাড়ি চাকমা আদিবাসী ভাই ও বোনেরা বেশি সংখ্যক বুদ্ধ ধর্মের হয়ে থাকে। এই বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের এক এক রকম বিশ্বাস এক একজনের। তো এই কলার চারাটা রোপণ পদ্ধতি সম্বন্ধে জিজ্ঞাসা করলে জানা যায় যে এই চারাটা ওই মহিলা বা ওই ব্যক্তি রোপণ করতে পারবে যে কখনো কোনোদিন সন্তান নিতে পারবে না। তো প্রত্যেকটা ধর্মের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা সম্মান রেখেই বলতেছি, সেটা তাদের বিশ্বাস, আমি তাদের বিশ্বাসকে সম্মান করি। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো স্থান থেকে, পরবর্তী কোনো ভিডিও নিয়ে, নতুন ধরনের কোনো কিছু নিয়ে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ আর হাফেজ। এরকম গাছ হয় কিন্তু ডাইরেক্ট কলা হয় না, কিন্তু এই ছালগুলা খাওয়া যায় আর কি, রান্না তরকারির মতন। কচুর মতো, কচুর শাকের কচুর মতো। মতো ওইটা সবজি একটা হিসেবে। আধুনিক কলা গাছ বললেই পারা যায়। ওই যে এটা খাইতে ওইটা খাইছে, ওই যে সবটাই খেয়ে ফেলাইছে, এই যে এখান থেকে কেটে কেটে নিয়ে খাইছে না? খেয়ে ফেলাইছে। এগুলো খাওয়ার উপযোগী হয়েছে, কিন্তু খাবে।